ওই আরেকখান আমি ইউটিউবের মাধ্যমে জানাইও প্রায় জায়গাত ওয়াইজ আপনার এক জায়গাত ওয়াজ চলে খাটলিছড়া এলাকাত আমার নাম প্রধান অতিথি আমি খোয়াবেও জানি না বুঝতে আমি আমার অনবরত ফোন মাত্রা হুজুর আপনি কোন সময় আইবা মানুষ ওয়াজ উনতা কইলাম আমার তো ওয়াজ ইবাই নাই রে ভাই তা কিতা হোক বলে জি হয় কাগজ দিয়ার জায়গার নাম আর কইবার কাম নাই উক্ত মহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হজরত মৌলানা কারি নজরুল ইসলাম সাহেব রাথাবাড়ি মাদ্রাসা নজরুল ইসলাম আর কেউ আছেন মোল্লায় খবরও জানে না কোনো যে দুইটা নাম্বার হইলাম ওগুলো আমি ডায়াল করছি কই দেখি আমার কোনো দিন বলো দিলেই তাও পারে দেখলাম এগুলি দাঁড়িয়ে দিও না ওইটা হইল অবস্থা আগামীকাল শিলচর আরেক ওয়াজ 1.5 মাস আগে দাওয়াত দিয়েছেন হয়েছে আমার সময় নাই কারণ অক্টোবর নভেম্বর আমার ডায়েরি ভুল হইয়া আসছে হয়েছেন হুজুর আইয়া দোয়া দিবা বলে ওইতো না শাড়ি দেবো আমার শেষ 3-4 দিন আগে বেটায় হোয়াটসঅ্যাপে দেখি লিফলেট এখান আইছে ওখানে ক্লিক করে দেখি আমি প্রধান অতিথি ও নাম্বার আমি ঘুরাইয়া মারলাম হইলাম এই জায়গায় কেন কোনখান আমি তো চিন ভাই আনি হয় বলে হুজুর শিলচর অমুক জায়গা বলে এই নয় মোল্লা দাওয়াত দিলা এখন দিন বলে জি না আপনারা দাওয়াত দিয়েছিলাম রাখছেন না মানে মান্ত্রায় না নাম দিলাইছি আপনার আমি বললাম নাম দিলাইছো এখন কিতা বলে আপনার যে কোনো এক টাইমে ইয়ার দোয়া দিলাইবা আগামী খাইলো আজ আমি বলছি সম্ভব নয় আমি কইছি এরিয়া তো ভন আর মাপ পাইলি ভাই তুমি নাম দিলাই কিতা লাগি বাদে কইতা মোল্লা বেজুই তাইছে না আর ও মোল্লার টাইম লইয়া তুল পার্সলের বলে না ও আমার কইতা হুজুর আমার মারবা না কইবা আপনি আইবা বাদে একটা কইয়া আমি কুলাই লাইমু বলে বাদে ওখানে আবার তুলি তাই মোল্লা আইতে কইয়া আইছে না তুমি আমারে আনা পারমিশনে নাম দেও কি এর কারণে কিছু কিছু জায়গাত মানে ও আলিমর নাম শুনাইয়া মানুষ জমাইতা সদার কসমি আলিমে খাবে কেলেও জানেন না ইটা তো আমরা বিরত রইতাম ঠিক আছে না পারলে একজন আমার ব্যাপারে নাই অন্য বহু বড় বড় আলিম আছে এখারে হুদা নাম দিলাইলা পাবলিসিটি করে লইলা এনর কিছু মানুষ আছে নাই মানুষ গেলা এইন খানো বলে থান বেজুই তাইতা পারছে না এইন জানইন না ইটা খেয়াল করবা আমি টাইমরে ওলা গুরুত্ব দেই ঠিক আছে না টাইমরে গুরুত্ব দেই আপনারা দেখছেন আইজও আমার টাইম 8টা পর্যন্ত আচ্ছা 2-4 মিনিট বাড়িতে পারে বুঝাইছেন কারণ 9টায় আমার অন্য প্রোগ্রাম দৌড়াও লাগবে ওলা বাঠে আমি রাখছি তো যাও মাত লম্বা হয়ে যার আপনারা বেজার হয়েছেন বেজার হইবা না কারণ এই সারা মিডিয়ার ইউটিউবার ভাই এন্তরে হইয়াল না 2-4 জনে রুজি হত্যা করি ধ্বংস করে লইলা সমাজ ধ্বংস দুঃখ লাগে আজ কয়েকদিন আগে আল্লামা বাস স্ট্যান্ড হিসাবের ব্যাপারে এক জায়গাত গজল চলের হয়েছেন ইকান ওথা মহফিল নি ও ইকান অন্য হাজাইয়া দিছে ও ভাই দেখ ভাই পুরন চিহ্ন বাগে বেড়ে না অঙ্ক এগো করতো থান মুখাও সাবালর ভাই পুরন চিহ্ন থান ভাই ওপাগিয়া দিতে ত্রিশুলে গুয়া দেখতে সারিমূলক ভাবে কিতা কইলা এর আগে বাসা আপনারা নিশ্চয় তার মাতো ওয়াজও বুঝবাইছেন না অবশ্যই হাজিরিন আমি ভূমিকার সময় নষ্ট করতাম না সময় সীমিত এর কারণে আমি মূল পয়েন্ট আই যাই আল্লাহ আমার তৌফিক দান করতাম এই জমিনও আল্লাহ আমাদের মানবকুলে জন্ম দিচ্ছেন যদি আল্লাহ চাইতা তাহলে মানুষের ঘরে জন্ম না দিয়া জীবজন্তুর ঘরে আল্লাহ দিতে পারত এই ক্ষমতা আল্লাহ তালার আছে না আল্লাহ আমরা রে জমিনও 18,000 মখলুকাত পয়দা করছেন এর মধ্যে সবচাইতে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কইতরাই জমিনও আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ এর কারণে ইনসান জাত মানুষের ভাই যাইন যার ভাই চাইলেও মানুষের মায়া লাগে না নিতাব মায়া লাগে আল্লাহ তান কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ এর কারণে নিষেধ হইল কোনো মানুষের মুখও মারতাম না কোনো মানুষের মুখও মারতাম না কেউ নিজের ছেলে নিজের মেয়ে নিজের ভাই নিজের বোন নিজের বিবিরে মানুষের শাসন করতে মুখও মারই না না ইলা মারা ঠিক নাই আল্লাহর জাত আপনার বেজার হয়ে যায় কেউ হইল না খোফালো খেসো বাড়ি না ওইটা না আপনি লক্ষ্টি যাইবাই কারণ আল্লাহ তান কুদরতি হাত দিয়া মানুষের মুখমণ্ডল পয়দা করছেন এর কারণে আপনি মানুষের মুখ মারতা না কারণ আল্লাহর জাত আপনার উপরে নারাজ হয়েছে মাত বুঝা গেছেন উপস্থিত হাজিরিন এই জমিনও আল্লাহ আমরা এমন একজন নবী দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন আরও আগে আইতাম ইনো আগে আঁকা হইয়া সময় খাটাইতাম না চাইয়ার কারণ ফাজিল মাতিয়ার সময় লস্করিলাম নাই মানুষ আগা হইত না আপনার আরো তোলা এখন করুণার সময় না
করোনা থাকলে হইলাম মানে 1 কিলোমিটার পিছনে থাকুন একজন আর একজনের শরীরও লাগলেও বেড়া নাই অত্যন্ত বালা লাগে আমার হাফিজ সাহেব হলে দাওয়াত দিছে নারীন হাফিজ সাহেব হল যারা এরা বড় কয়া বুঝাইছেন এই মাদ্রাসা এখানে আল্লাহর দরবার মকবুল কমিটিরও যারা আছেন সম্মানিত সেক্রেটারি সাহেব সভাপতি সাহেব এরা মানুষ বড় আগ্রহী মানুষ উপস্থিত হাজিরিন এই জমিন আল্লাহ আমরা এমন একজন নবী দান করছেন যে নবী সমস্ত নবী অকলর নবী ইমামুল মুরসালিন শাফিউল মুজনবিন খাতামান নবীন রহমতুল্লিল আলমিন মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী এই নবীর দাম আছে না নিসা বহল দাম আছে এই নবীর দাম আছে কিয়ামতের ময়দানও আমরা জমিনবাসী একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব মারা যাইমু আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন সুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন আল্লাহ কইতরা বান্দা বান্দিরে তোমরা জমিনও আছো একদিন মারা যাইবাই দুনিয়া ছাড়িয়া খবরও যাইবাই সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি তুবআসুন আবার কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আমি আল্লাহ তোমরা মাটি ধরে মানুষ বানাই তুলিম সুবহানাল্লাহ এখানে বিশ্বাস আছে না নি আমরা সাবল এই নবীর সম্মানী নবীর উম্মত সম্মানী এর জন্য আমার বুজুর্গান কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আমরা নবী যত সময় পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে নাই অন্য কোন নবী জান্নাত যাওয়া সম্ভব হবে না ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়াই হাত্তা আদখুলাহা আমার নবীর আগে কিয়ামতের ময়দানও কোন নবী জান্নাত যাইতে পারত না হারাম জোরে কোন সুবহানাল্লাহ বক্স দিবানি বক্স হইলে তোরা ভালো হইব না এর বাদে রাসূলুল্লাহ ফরমাইন ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি কিয়ামতের ময়দানও আমার উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই অন্য কোন নবীর উম্মতি জান্নাতে প্রবেশ করা সম্ভব নয় হারাম এত সম্মান আল্লাহ আমরা দান করছেন এর কারণে এক নবী যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমারে জমিন নবী না বানাইয়া আখিরি জমানার নবীর উম্মত আমারে বানাও যদি বানাইতে তাহলে আমার জীবন সার্থক হইল আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমাইল নবী ঈসা আমি তোমার দুয়ারে কবুল করলাম কিয়ামতের আগে একবার জমিনের মধ্যে যাইবাই আমার আখিরি জমানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই ও নবীর উম্মত হইয়া দুনিয়া তুলি বিদায় নিবাই কিয়ামতের ময়দানও আমার আখিরি জমানার নবীর উম্মত হইয়া হাশরের ময়দানে উঠিবাই সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ ফরমাইন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন আমার বান্দা বান্দি সকল এই জমিনও আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদের পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানে এই মাটি তলে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিমু আমার ডাইনে বামে উলামায়ে কেরাম সকল মওজুদ আছেন তারাতাল উখরা আখের শব্দের অর্থ হইল শেষ উখরা শব্দের অর্থ হইল দুই এর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে এই জমিন তলে আমরা আবার মানুষ বানাই তুলিবা সুবহানাল্লাহ এর কারণে এই নবীর চরিত্র এই নবীর ব্যবহার এই নবীর আদর্শ এই নবীর আখলাক বালা শুনানি সাবহল মাত্র না খালি ওয়াজ মুসা আলাইহিস সালাম আর সুলাইমান নবীর ঘটনা কইলে হইতো না ওয়াজ কাকে বলে বোঝা লাগবো এখন জমিনত যে পরিমাণ ফিতনা আরম্ভ হয়েছে মোবাইল খুলিলেও দেখা যায় ও এক মেসাবর খোল্লা আর এক মেসাবর হাত চলেন না মাত আসা কারণ ইনো মিডিয়ার বাইন বেজান দেখিয়া আপনার কাছে আমার বিনম্র অনুরোধ যে আলিমে জেলা ওয়াজ করবা কাটছিল ঘটায় না আর বিশেষ করে এই বছর আমার ওয়াজ তুলিলাও 2025 আল্লাহ বাসাইলে নেটো ওয়াজ হইতায় না কারণ আমরা ওয়াজ দিয়ে আপনারা চলতায় মাল হইতায় আর যার দরবার লাগানি সারা মিডিয়া তো নেই মাথো না হ্যাঁ সারা দরবার মিডিয়া তো নেই সময় কমে গেছে 11 তারিখ পর্যন্ত ওয়াজ এখন আর না করিয়েন না তুলিলাও আগামীতে আর নজরুলের ওয়াজ হইতায় না
বুঝাইছেন সারা 2 ঘন্টা ওয়াজ করবায় শান্তিতে শান্তিতে ডাটটা হয়েছে ভাই মানুষ আপনি সারা ইকান ছাড়িত না ও দাঁত পার করাইল দেখানো ওখান ছাড়িব কারণ ও দাঁত পার করাইল দেখলে ক্লিক করতা তার মাল হামাইত মাত কিতা হই আর খারাপ পাইতরানি আপনারা হ্যাঁ অত দুঃখ লাগে বরাকো আমার তো লম্বা ওয়াজ করলেওয়ালা কোনো আলিম নাই ইনশাল্লাহ 2 ঘন্টা 3 ঘন্টা এই বছর ওয়াজ করছি এখন কমাইছি কারণ রোজ আমার 4-5 টাকা যাবাও লাগে এর কারণে ইয়া হিয়া সাবে আরো কিতা মাত মাতিছে ও এ খালি কমেন্ট করে বেটা আসতে ওলা ওই যাস না হ্যাঁ কমেন্ট কোনো শিক্ষিত মানুষে করে না কোনো জ্ঞানী মানুষে কমেন্ট করেন না আমার খান আন্দু যেগু আবু জাহিলর লগর যেগু উত্তর সুরে যেগু ওগে জমিনক কমেন্ট করব হে লেখি দে দূর বন্ড ও দূর বানান লেখতেও ভুল লেখে বুঝাইছো নি দূর বানান লেখতেও লেখে ভুল আসলে এগুলো তো শিক্ষা নাই জ্ঞান নাই শিক্ষিত মানুষ এটা কমেন্টও করে না যে দেখলা এগুলো ফিটনা আছে এগুলো ছাড়ি দেয় এদিন বাস স্ট্যান্ড হিসাবে হয়েছে আমারও তো দুঃখ লাগছে হয়েছে থানো আজও বলে কি গে থান হটো আর তেতই কত গান দিয়া ছাড়ি দিস আচ্ছা পৌঁছায় তাই নো আজও তেতই বাটই না মাথো না আমারও তো দুঃখ লাগছে উনিয়া তাই না হয়েছে তেল দিয়া মাতি দাও নাই তেতই নাই যে সাতা দিয়া ছাড় তাছা নয় ও থাই তেতই দিলানি বর্তমান বাজারও 60 টাকায় তেতই লইতে মিলেন না ও তো হস্তা হয়ে গেল নি তেতইও না দিলা হ্যাঁ খেয়াল করিও আলী মখলোর ওয়াজও পর্দার ওয়াজ করার বাদেও দেখবাই 13 বছরের ফুড়িয়ে গু দিয়া ওলা তো ইচ্ছা খানো খাও ইচ্ছা জ্বালা যাতে যাতে মন অত বাদ হয়েছে ইচ্ছা বিজাল আমি আইছি সিদিন একান্তনে গুছা করিয়া ঘরে ওয়াজ হয়ে যাব হুজুর আপনি 4-5টা রাখো কিতা লাগে আচ্ছা রাগ উঠিত না আমার কইল আপনি 4-5টা ওয়াজর কাম কিতা আমি কইলাম রে ভাই দোয়া কর 12 তো যদি হেলিকপ্টার আয় 2-3 জনই তো সাহায্য করিও নজরুলে লইব আর দিনের রাইতে রোজ 10টা ওয়াজ করবো না সুবহানাল্লাহ ঠিক আছে না হয় 12 তো যদি আয় আর আল্লাহ বাসাইতে লইমু ও 1 ঘন্টা 40 মিনিট হলা ওয়াজ হই ঠিক আছে না ইনো হে না এর কারণে জুহান ভাই আউরি কমেন্ট করিও না পক্ষেও না বিপক্ষেও না হে ছাড়িব থারিগু তারে খারে জেঠা মনে কয় গালিয়াও এই গালিয়ানি তা হে খান্দিত না এ গুয়াবুরি আনির বসা যায় মালমার ও যে তুমি লেখরা দূর বন্ড ও হে খালি মালমার তোমার ফায়দা কিতা তুমি আরো গুনাগার না এর কারণে বাইরে জোয়ান এই দুনিয়ার জমিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আমার আল্লাহ ফরমায় সে যদি তার মালিক প্রভু আল্লাহ কেমন হয় কিমিনার লগে মোলাকাতর ইরাদা করে যদি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে বন্দায় কি করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা বন্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো ভালো আমল করা লাগবো আমলে সালিহ করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিনে কোনো জিনিসে শরীক না করে জোরে সুবহানাল্লাহ এর কারণে ওয়াজ নবীর চরিত্র নবীর ব্যবহার কিলা আসলো আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সওয়াল করেন ও আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো এখন আমার ব্যবহারে আপনারা দুধুরের মানে হইতে পারবানি মোল্লা ঠিক আছে নি না বেরাস মাছেন না আমার গরো জিকানি লাগবো আচ্ছা গরো কামলায় আমার ড্রাইভার ভাই যাই না শুনেন এখন 24 ঘন্টা আমার লগে ফজর বাদে 4-5 ঘন্টা আলাদা থাইন এক রুমও আমি এখানে ঘুমাই এর বাদে আমার লগে সদা সর্বদা আছে থাইন হইতে পারবা হিসাব কিলা হলো না বা আপনার পরিবারে হইতে পারবা আপনি 12 হইলে প্রিন্সিপাল সাহেব অলি গরো যাবার বাদে হেন হইতে পারবা কুঞ্জা তলি ও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করলাম যে নবীদের চরিত্র কিরকম আসলো আমার বুজুর্গান আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়
কানা খুলুকুহুল কুরআনা আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ কওনা সুবহানাল্লাহ আর যার চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ এর চরিত্র বাদ হইতো না বালা এই নইলা নবী হকলাল নবী ইমামুল মুরসালিন এই নবীর চরিত্র পরিমাণ বালা আল্লাহর হাবিবে জমিন দ্বীন ইসলাম প্রচার করছেন কোন মানুষরে মারিয়া নাই কোন মানুষরে বান্ধিয়া নাই কোন মানুষরে তলোয়ারের মাধ্যমে নাই তলোয়ারের মাধ্যমে না কোন মানুষরে দমক দিয়া নাই আল্লাহর হাবিবের ব্যবহার আল্লাহর হাবিবের চরিত্র না গিয়া হইতা মিনুস কিতা করে বালা আসত তার শরীরটা বড় মারব না এদের কোন মৌলানায় কইস ভাই সাহেব হইলে বলে লেয়া লে হয়ে যায় ই হদিস বেটায় বুধু পাইছে হ্যাঁ নবীজির চরিত্র হইল মানুষের লগে বালা করে মাতি দেয় আন্তর্জাতিক লেভেলের ডাকাই দইলে বাড়িতে গিয়া হইতানি ডাকাইত বালানি শর্ট করবো উড়াই লইব গিয়া হইতা ভাই সাহেব বাড়িতে আসনি আল্লাহর বন্ধা এমনিও তো বুঝবো না যে আমি অত বড় নাম্বারই মানুষ আইয়া ভাই সাহেব হইতা আর আমি এই বাজু শাড়ি দিই ওটা খেয়াল করা লাগে বুঝেছেন খেয়াল করতে হয় মানুষের লগে সুন্দর করে মাতি দেয় ব্যবহারে ভদ্রতার পরিচয় নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় আমি যদি আজ আস্তা রাইতো না চিল্লাই যে আমি বড় আলিম আমারে বালা টাইম দিছেন খামাইবনি খামাইতো না আপনারা খোয়া লাগবে এনে টাইম তুলাতুলি আছে মনে হয় পুরা আছে না মনে কয় খোয়া লাগবে কারণ আমাদের বহু বালা আলিমহল আছে না শুনেন এর কারণে নিজের ব্যবহার নিজে ঠিক করা লাগে গাড়ির দরজাত লেখা থাকে ব্যবহারে ভদ্রতার পরিচয় এর কারণে এক জায়গাত মানুষ গেছেন খামো যাবার বাদে 2-3 জন তখন না নিয়ে এরা আপনার রান্দ্রা মাথইন না এরারে কিতা হইন আপনারা এটা বাবুরছি না কোনো সময় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারবে এক বেঠায় তার নাতিন বিয়া দিতা ও জিকার করলাম নাতিন দাম দিয়ে কিতা করে দোয়া করবা এই লন্ডনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি শুনিয়াও লাখ খুশ হয়েছি বাজে মোল্লা তো আগুয়া মানুষ নাতিন দাম তো ডাল লইছি কইলাম কিতা খবর পাই সাহেব আপনার ইঞ্জিনিয়ারি চলের বলে জিয়র কিতা করেন বলে আমি অন্য রান দিই খবর বাজে কইলাম রে বেটা ঠিক আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমনি বেটা কইছে না আদা মরিচ রোন বাগর এগুলাই না তো ইঞ্জিনিয়ারের কাম নাই আউরি যদি সারা বাগর দি দে সে সারা তিত্তা বানাই দিব ও নাম হয়েছে বেটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার বুঝতে বুঝো অবস্থা এখানে ও 2-3 জন বাবুরসি আসলা বাজারও গেছে কোন বাজার হইতাম এটা শান্তিপুর হইলে এবার দাঁড়ো আসছে না ও গিয়াও বেটায় দেখছেন এক মহিলা মানুষ ফাড়িয়া নাকো খাটা খানও খাটা গিয়াও কইছে ওই নাক কাটি করো খান কাটি কত বেচতে তোর সাগর আঠি 144 দাঁড়িয়ে গেছে বেটি মানুষের উঠিয়াও কইছেন দূর উঠখাটা করো টুটখাটা 3 লাখ টাকা বেচতাম মোর সাগর আঠা ও ব্যাগ সেক ফলাইয়া 12 আলমুকার রহানা আইয়া কইছেন আমি আর খরচ মারতাম না বলে কেনে বলে শান্তিপুর বাজারও লাই সাগর আঠি 3 লাখ আচ্ছা হোসাই এখানে দামর সময় 1 লাখ হইলে সারা বরাখর এখানে বাঘপুর নিয়াইগ্রাম নন্দপুর আছে না হ্যাঁ সারা শাক লোয়া যাইব না দুর্গাপুর তনে লইয়া আপনার এই সারা লোয়া যাইব কইছেন কিলা হয়েছে আমি কইছিলাম বলে নাক কাটি করো খান কাটি বলে আও আমি লইমু ও আইয়া বংশ বালা আসলো খানদান বালা আসলো ব্যবহার বালা আসলো আইয়াও বেটা কইছে গো ফুলমতি করো রসমতি কত বেস্তাই তোমার সাগরাটি উঠিয়াও বেটিয়া কইছেন বাল মানসর বালা বলি এমনি নেও কি 3 আটি এ কই মুখের কারণে 9 লাখ মাফ হয়ে গেছে সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান দুঃখ লাগছে মুল্লাই করলে আর লেই না এটা মুল্লা নিনা জাহিল বার হয়েছে হ্যাঁ এর কারণে এবার ওয়াজ শেষ হয়ে গেছে আগামীতে ওয়াজ করাইলে ভালো করে ইউটিউবও যাকরা মারলো বেটা করাই কোন মায় ভেট লইছে মায় বুধ পাইছ নি জাদু সামলাইছ নি এর কারণে ওলা আলিম দাবত দিও তো যাই হোক আমার বুজুর্গ ইকান হইল নবীর বাগান মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয় ওয়াইলানি কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয় দুনিয়ার জমিনও নবী অখলরে আল্লাহ মজিজা দান করছেন নানি নবী অখলরে আল্লাহ মজিজা দান করছেন আমার নবীর আল্লাহ যে পরিমাণ মজিজা দান করলা ইলা মজিজা উল্লকুল নবীর আল্লাহ দান করছেন না পৃথিবীর মধ্যে যত কিতাবাদি আছে এর মধ্যে সবচাইতে সম্মানী 4টা কিতাব একটার নাম হইল তৌরাত আর একটার নাম জাবুর আর একটার নাম হইল ইনজিল শরীফ আরেক কিতাবের নাম হইল কোরআন শরীফ হযরত মূসা আলাইহিস সালাম
দুনিয়া তনে বিদায় নিছয় আল্লাহ তৌরাত কিতাব আপনার জমিন তনে তুলি লইছয় হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়া তনে বিদায় নিছয় আল্লাহ জবুর কিতাব জমিন তনে তুলি লইছয় হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়া তনে বিদায় নেন আল্লাহ ইনজিল শরীফ জমিন তনে তুলি লইছয় আরে আমার নবী যদিও জমিন তনে বিদায় নেন কিন্তু নবীর কালাম নবীর কিতাব আল্লাহর কালাম আল্লাহ জমিনে রাখছেন সুবহানাল্লাহ আমার নবীর আল্লাহ অনেক ধরনের মর্যাদা দান করছেন সবচাইতে বড় মর্যাদা হইল আমার নবীর আল্লাহ কোরআন শরীফ দান করছেন এই নবী জমিন নাই নবী বিদায় নেওয়ার পরেও নবীর কিতাব আল্লাহ জমিনে রাখছেন সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফ এমন কিতাব আছে রে ভাই যে কিতাব জমিনের মধ্যে তিলাওয়াত করলে মানুষের লাভ হয় না দুনিয়ার জমিনেও যত সমস্যা সমস্ত সমস্যার সমাধান হইল আল্লাহর কালাম কোরআন শরীফ হওয়া সুবহানাল্লাহ তুলা আগে দেখবো তুলা আগে দেখবো লা ইলাহা ইল্লাল্লাহ আরো আগে মানুষ আগে হইতো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা কিতাব দুনিয়ার জমিনে যত সমস্যা আছে রে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়া দিলেন সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিন যখন বান্দা জমিন বেমার পড়বায় বেমার পড়ার পরে কোরআন শরীফের দ্বার লইও এই কোরআন শরীফের দ্বার লইবাই আল্লাহ তোমার বেমার নিয়ামত রে শিবা নিয়ামত দি বদলে দিলাইবা সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা এই জমিনের মধ্যে আমি আল্লাহ কোরআন শরীফ নাজিল করলাম বেমারের শিফা শুধু খালি বেমারের জন্য শিফা নাই ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহ দুনিয়ার জমিনও ইমানদার মুমিন মুসলমানের জন্য আল্লাহ রহমত হিসাবে দিয়া দিলেন সুবহানাল্লাহ সব দিকদারি দেননি বক্সে অসুবিধা হন ঠিক আছে তো তোরা উঠিলে বালা বক্সে তাও দেন বক্স উঠে উঠলে মজা লাগলো না কারণ বক্সে হি পরিমাণ আরাম দেন মাইকে ঠাস ঠাস করতো এর বাদে ওয়াজ হইতো না আসই না আমার বারেটা সব বক্সকে তুলিলে ভালো হবে আর যদি সময় যায় বোঝা যায় চার জেলা আছে তাহক তে কোরআন শরীফ হইল সারা বেমারর শিফা হন সুবহানাল্লাহ কোরআন শরীফের মাঝে একটা সূরা যে সূরার নাম হইল সূরাতুল ফাতিহা বন্দা জমিনের মধ্যে বেমার পড়বায় কোরআন শরীফের সূরা ফাতিহা শরীফ তিলাওয়াত করিয়া ফু দিও আল্লাহ লগে লগে তোমার বেমার কমাই দিবা সুবহানাল্লাহ বন্দার যদি পেটের মধ্যে কোনো বেমার থাকে এই সূরা ফাতিহা শরীফ যেটা আছে রে সিনর বর্তনের মাঝে জাফরান খালি দিলে কি দইয়া জমিন পানি খাবাইও আল্লাহ তোমার পেটের বেমার আল্লাহ কমাই দিলাইবা সুবহানাল্লাহ কোরআন শরীফের ফজিলত হইল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম কোরআন শরীফের আওয়াজ ভাইয়া মুসলমান হইছেন সুবহানাল্লাহ নবীজি জমিনত দুইজনের জন্য দোয়া করছেন বার করিয়া চাও মাদারির জন্য বুয়ার 2 নম্বর খণ্ড আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবে জমিনত দোয়া করছেন আল্লাহুম্মা ইজ্জিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনে খাত্তাব আয় আল্লাহ আপনি আবু জেহেল এবং উমর এই দুজনের দিন ইসলামের গণ্ডের ভিতরে ঢুকাইলা নবীজি দুইজনের লাগি দোয়া করছেন আবু জেহেল আর উমর কারণ নবীজি যখন নমাজ পড়িতা মরা উঠর বড় নিয়া নবীজির গর্দন মুবারক রাখি দিতা নবীজি সজিদাতনে মাথা তোলা সম্ভব হইত না এর জন্য নবীজি দোয়া করছেন
আল্লাহুম্মা আইজিল ইসলামা বিউমর ইবনে হিশাম ও বিউমর ইবনে খাত্তাব। আয় আল্লাহ, আবু জেহেল এবং ওমরের দিন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলাও। আমার আল্লাহ জানাইলা আমার হাবিব এই 10 জনের জন্য দোয়া করিও না, আবু জেহেলের জন্য দোয়া করিও না। কোন কারণে? আবু জেহেলে কোনো দিন তোমার কলিমা পড়িয়া মুসলমান হবে না। কোন কারণে? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আমার হাবিব আবু জেহেলে তোমার কলিমা পড়বে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তার দিলের মধ্যে মোহর মারিয়া দিলাম। হে জমিন তোমার নবী দেখতো নাই, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দেখবো, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের কথা শুনবো, কিন্তু আখিরি জবানের নবী হিসাবে জমিন তোমারে মানবে না। ও আমার হাবিব ওমর একদিন তোমার কলিমা পড়িয়া মুসলমান হইবা। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরিমাণ গরম আসলা। আমার নবী ফরমায় হযরতে ওমর মদিনা শরীফের যে রাস্তা বাই হাঁটিয়া যাইতা, শয়তান 40 দিন পর্যন্ত সেই রাস্তার দ্বার লইত না। সুবহানাল্লাহ। এই পরিমাণ গরম হযরতে ওমর তলোয়ার লইয়া বাইর হইছে আল্লাহর হাবিবর মাথা মুবারক আনার জন্য। এত দ্রুত গতিতে যাইতেছে, বার করিয়া চাও মুকম্মলে তারিখুল ইসলাম ঘটনা নয়। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেছে। রাস্তার মাঝে একজনের লগে মোলাকাত হয়, এনার নাম হইল নঈম বিন আব্দুল্লাহ। নঈম বিন আব্দুল্লাহ ফরমাইল, হে ওমর তুমি কোন জায়গায় যাইতেছ কইলাও? বলে মক্কার মধ্যে আরবের মধ্যে এমন এক ব্যক্তি আইছে, এনার নাম হইল মুহাম্মদ। এই সারা মানুষ জমিন ধ্বংস করে লাইত্রা, এখন আমি মুহাম্মদর মাথা নাদ বাইর হইলাম, আজ ধ্বংস করে লইতাম। বলে ওমর হুশর, যার মাথা আনা দাঁড়ায় আগে গড় তোমার ঠিক করো। বলে কিতা হসরে? বলে যার মাথা আনতা এনর কলিমা ভরিয়া তোমার বইনার বনি জামাই মুসলমান হয়ে গেছেন। এখন বিচারি 40 যদি বিচারে হওয়ার বাদে রায় দেবার আগে একজনে কইলে আর খাম নাই, তোমারই বাজু খে সামলাই। ই বিচারি সিয়ারও থাকবা না মাটির থাকবা, বুঝছো না? হযরত ওমর পরিমাণ গরম। একদিন এক বেটা স্বামী স্ত্রী জমিল ঝগড়া করছে, জামাইবুর মাঝে দরবার হইছে বিচার লইয়া। হযরত ওমরের বাড়িতে আইছে, উঠানো আবার বাদে উবাই গেছে। কিতা? বলে হযরত ওমরে আর তাং বিবিয়ে জমিল ঝগড়া খতরা। বেটা বিচার লইয়া আইছে, জামাইবুয়ে দরবার করছে, বিচার করতাকে বলে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়া উঠান তনে শুনে যে বেমার লইয়া আইসল, এই বেমারি নো আছে বর্তমানে চলে। এখন চিন্তা করল রে কিতা হইতাম, খোয়াও না ডাক দেবাও না, কোন থানা উবাই দিছে। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলিছেন, তোলা বাদে বার হইয়া দেখেন এক জোয়ান ও হইছে। তোলা অমুকা করলে করতে পারবো আমার বাদ ও হইছে, ও ও হইছে না। হযরত ওমরে দেখছ, দেখিয়া হইলা বাইরে কিতা লাগি আইছে। বলে হুজুর আইসলাম যে তার লাগি যে বেমার, এই বেমার আপনার ঠাইনো আছে। উমরে বুঝতে আর বেড়া লাগছে না, কারণ ই বেটা আইছে তারা জামাই বউ দরবার করছেন বিশাল লইয়া। আইয়া দেখে টান টান 10 জনের মাঝে বেমার আছে, দরবার চলে। আমার বুজুর্গগণ হযরত ওমরে ফরমাই, ও আল্লাহর বান্দা, তুমি জমিল যে দরবার করলাই, আমার আব্দুল্লাহর মা যাইনা ছয়, আমি ওমরে তানে মাফ করে দিলাইলাম। হনা সুবহানাল্লাহ। এই দরবারে কি তো আমি তানে মাফ করে দিলাইছি। কিতার লাগি বলে আমি বাড়ি তো যাবার বাদে আমার বাড়ি পর দেন হরুথা চাই, এই ক্ষমতা এই হেকমত টানঠাইন আছে, এর কারণে আমি উমরে তানে মাফ করে দিলেছি। সুবহানাল্লাহ। তোমার ইলে আসেন বলে নাই বলে থেকে এর কারণে আমার বুজুর্গগণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামলা সঞ্চয় বইনার বনি জামাইয়ে কলিমা পড়ে লইছেন। হযরত ওমর নবীজির মাথা মুবারকানা বন্ধ করিয়া বনি বাড়ি আইছেন। আবার বাদে দরজার বাইরে তলে শুনল বইনে বনি জামাইয়ে পড়য়, তাহা মা
নাযালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা ইলা আখিরিল আয়াত। হযরত ওমর জামলে শুনছেন, ডাক দিছেন, বইন দরজা খুলো। হযরত ওমরের বইন ডরাই যায়, বলি জামাই ডরাই যায়, আইজ আর জমিন বাসা সম্ভব নয়। আমার ভাই উমর আমার ঘরের সামনে জমিন মারি লইবা, বইনে দরজা খোলা সম্ভব হয় না। ওমরের দরজা ভাঙ্গিয়া ঘরের ভিতরে ঢুকছয়, বইনার বনে জামাইরে মারছয়। শেষ সময় বইনে জানাইলা, ও ভাই ওমর আমার জমিন মারিলাও কোনো বেড়া নাই, কিন্তু নবীর কলিমা কোনো সময় ছাড়ব না। এই পরিমাণ ইমান মজবুত আসলাম। হযরত ওমরের বইলে ফরমাইল, ভাই এই জমিন মারিলাই ভাই শাহাদতি মর্যাদা পাইম, কিন্তু নবীর কলিমা কোনো সময় ছাড়িয়া দেব না। শেষ সময় উমরে আল্লাহর হুকুম হইছে রে ভাই, নবীজিয়ে জমিন দোয়া করছয়। হযরত ওমরের দুঃখ লাগছে বনির কান্দন দেখি, বনির কান্দন চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইরেছে। হযরত ওমরে জানাইলা, বনিরে আমি এত মায়ের মারলাম নবীর কলিমা ছাড়াইবার জন্য, তুমি মৌতের প্রস্তুতি লইলাই, কিন্তু নবীর কলিমা ছাড়লাই না কইলা। হযরত ওমরের বইনে জানাইলা, ও ভাই আমি যে নবীর কলিমা পড়িয়া নবীর ধর্ম গ্রহণ করে লাইছি, আমারে মারিলাও কোনো দুঃখ নাই, কিন্তু নবীর ধর্ম কোনো সময় আমি ছাড়িয়া দেব না। হযরত ওমরের দুঃখ লাগে, বনির খান্দন দেখিয়া দুঃখ লাগি যায়। ওটার নাম হইল ঈমান। এর কারণে বাইরে জোয়ান এই কোরআন শরীফের এত ফজিলত এত বরকত আছে। হযরত ওমরে ফরমাইল, বলগ তুমি জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করায় কোন কিতাব আমারে দেখাও। বলে তুমি গোসল করো, ওযু করিয়াও, ওযু করিয়াওয়ার বাদে হযরত ওমরের বইনে জমিন তিলাওয়াত আরম্ভ করছে। হযরত ওমরের দুটা চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইর হয়। বনিরে জানাইলা, বইলে গো আর দেরি করিও না, আমারে মুহাম্মদুর রাসূলুল্লাহর নিকটে লইয়া যাও। এখন জমিন আমি নবীর কলিমা পড়িয়া মুসলমান হইতাম। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফ, যে ঘরের মধ্যে নবীর কালাম আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করা হয়, এই ঘরে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় ওইলানি। এর কারণে বাইরে জওয়ান একজন ছেলেরে জমিনের মধ্যে নবীর বাগান মাদ্রাসার মধ্যে পড়াও, আপনি হাফিজ সাহেব বানাও। আপনি মা বাবা জমিন তলে মারা যাই ভাই, সন্তানরা যদি হাফিজ সাহেব বানাইলাও, আল্লাহ কিয়ামতের ময়দান এই হাফিজ সাহেবের মা বাবার মাথাত আল্লাহ নূরের টুপি পরিধান করাই দিবা। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইনি, জামাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু তিন ধরনের মানুষ আসেনি রে, এরা যখন জমিন তলে মারা যায় আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেয়। সুবহানাল্লাহ। এর মাঝে গরইলা যদি কোনো মানুষে একজন ছেলের জমিন আলিম আপনার বানাইলাইন, হাফিজ সাহেব বানাইলাইন, এই বন্দা যখন জমিন তলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান, কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ কবর সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর এক ওলি রাত্রে ঘুমাইছেন, ঘুমানির পরে স্বপ্ন দেখই একটা কবরস্থান আপনার ফাটি গেছে, সারা মুর্দা হল উঠে গেছেন। খেয়াল করো ভাই, কবরস্থান আপনার ফাটি গেছে, সারা মুর্দা হল বার হইছেন, সারাই আপনার কিতা করেন বলে খন্তি লইছেন, কুদাল লইছেন, খালি জেলা মাটি টানয় ওলা সারাই টানিতরা। আর একজন বন্দা গাছের ছায়ার নিচে বই রইছেন, এই বন্দার মুখের মধ্যে মুস্কুরানি হাসি আছে। ওই সময় আল্লাহর বন্দায় আল্লাহর ওলি জানাইলা, ও ভাই ইনো সারা মুর্দায় কিতা জমাইতরা। বলে মানুষ রাস্তা ভাই হাটিয়া যাইতে জিয়ারত করিয়া যে দোয়া দিসলা আল্লাহ সব দেওয়াইসলা, মানুষে তারার উপরে সব পৌঁছাইসলা, কথা সব আপনার বাটিয়া নিতরা। বলে তুমি জায়গাখানে বই রইলাই কোন কারণে এক গহনা। বলে আমার সব নেওয়া লাগে না, আমার একজন জাদুমণি জমিনও রাখি আইলাম, আমার জাদুমণিয়ে প্রতিদিন আমার উপরে এক কোরআন খতম করি আমি বাবার উপরে জমিন সব পৌঁছাই। এর কারণে আমি মানুষের মতো আমি এখন কোদাল দিয়ে আপনার সব জমানো সম্ভব নয়।
আল্লাহর ওলি ফরমাইলা বাইরে তোমার ছেলে জমিন কিতা করয় বলে যাত্রাপুর বাজার আছে বাইরে উদাহরণ দেখাইয়ার কইলা ও আল্লাহর ওলি আমার ছেলে অমুক বাজারও আসেন মিষ্টির দোকান দেয় আমার ছেলে জমিন মিষ্টি বেচয় সারাদিন খায় খারবার করে আমি বাবায় জমিন লাগাইয়া খাওয়াইলাম আমার জাদুরে জমিন আমি কোরআনুর হাফিজ আমি বানাইয়া ইসলাম আমি বাবা মারা গেলাম আমার জাদুয়ে সারা দিনে দোকানও কারবার করয় আর আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করিয়া আমি বাবার উপরে সব আপনার পৌঁছাই দেই এর কারণে আমি এখন আমার আর সব বিচারণী লাগে না বলে কোন বাজার বলে বাজার হরর দিন উঠিয়া বাজারও গিয়া দেখুন খুব সুন্দর এক জোয়ান দাড়ি উড়ি আছে আর খারবার খতরার খালি মুখে লড়ে জিকার করলাম বাবারে তোমার নাম অথা বাড়ি খানো বলে তুমি যে ইটা করো মুখে লড়ে কারণ কিতা ওই সময় আল্লাহর বন্দায় জানাইল হুজুর আমি বড় দুর্বল পরিবারের মানুষ আমার বাবায় জমিনও বড় কষ্ট করি আমারে খাওয়াইছ আমারে জমিনও হাফিজ বানাইয়েছ আইজ আমার বাবা জমিনও নাই অন্ধকার খবরও ঘুমাইছ আমি জমিনও কারবার করিয়া আর আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করিয়ার এর সব আল্লাহ আমার বাবার কবর পৌঁছাই দিবা না সুবহানাল্লাহ আর কয়েকদিন বাদে আল্লাহর ওলি ঘুমাইছেন আবার খাবে দেখুন কবর ফাটি গেছে রে সারা মোর দয়া করে লেখান মাল জমাইতরা যে বেটা গাছর তলে বাতাস লাই ন জমাইতরা ওই সময় জানাইলা বাইরে আই দেখি তুমি জমারাই ভুলে জানো না আমার যে জাদু বনিয়ে ডেইলি দিন আমার উপরে কোরআন শরীফ আমার উপরে কোরআন শরীফ কত বড়িয়া সব পৌঁছাই দো আমার জাদু জমিন নাই জমিন তনে বিদায় নিছে মারা গেছে এর কারণে আমার জাদু ডেইলি দিন সব পৌঁছাইতো আমার জাদু জমিল নাই এর কারণে আমি সারা লাখানোলা মাল জমাইয়ার আল্লাহর ওলি পরের দিন বাজারও যায় বাজারও যাবার পরে খবর লইছ এই দোকানের মালিক আছেন নি বলে না কয়েকদিন আগে মালিক মারা গেছ এর কারণে বন্ধার খবর সব আপনার বন্ধই যায় এর কারণে বাইরে জোয়ান অনেকর মা জমিল আসল অনেকর মা জমিল নাই অনেকর বাবা জমিল আসল অনেকর বাবা নাই বাইরে জোয়ান একজন ছেলের জমিন হাফিজ সাহেব বানাও আলিম বানাও বাবা মারা যাইবাই তোমার জাদু তোমার দ্বারা আইব বাবার মুখে দিছাইব জমিন কলিমার তলকিন দিব না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাবার জবানে দি কলিমা জারি হইব সন্তানে বাবার মুখ বাইসাইব আর জমিনও কলিমা দিব তলকিন দিব বাবায় জাদুর মুখ বাইসাইবা আর কইবা ও জাদুমণি আমি বাবায় জমিনও না খাইয়া খাওয়াইছিলাম তোমার জমিনও ফোড়াইলাম আল্লাহর কালাম কোরআন ফোড়ানির কারণে আজ আমার মরণের সময় কলিমার তলকিনটা দেরায় রাসূলুল্লাহ ফরমাইন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ যদি কোনো মানুষে মরণের সময় কলিমা পড়িয়া মারা যায় আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ আল্লাহর সঙ্গে সঙ্গে জান্নাত জায়গা দিলেই বা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ যখন মানুষের মরণের সময় হয় এই সময় আল্লাহর বান্দা মন্দির মাতার দ্বারা কোরআন শরীফের দিল যে সূরা আছে সূরাটা তিলাওয়াত করিও ইয়া রাসূলুল্লাহ কোরআন শরীফের দিল কোন সূরা কইলাও আমার নবী ফরমাইল মুসলিম শরীফের হাদিস রাসূলুল্লাহ ফরমাইন কলবুল কোরআনি সূরাতুন ইয়াসিন কোরআন শরীফের দিল হইল সূরা ইয়াসিন অর্থাৎ মানুষ মারা যাওয়ার সময় আল্লাহর বান্দা মন্দির খানোর দ্বারা বান্দা জমিন সূরা ইয়াসিন তেলাওয়াত করিলাইও আল্লাহর বান্দায় দেখব আমার জমিন সাহায্যকারী কোনো মানুষ নাই আমার দ্বারা কোরআন শরীফের দিল সূরা ইয়াসিন আমার দ্বারা আছে আল্লাহর বান্দার দিলে কোরআন শরীফের দিল সূরা ইয়াসিনের বাইসাইবার পড়িব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর জন্য বাইরে জোয়ান
এই জমিনে নামাজ পড়িয়ার জন্য তো যাওয়ার সম্ভব নাই, রোজা ধরিয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইত নাই, হজ করিয়ার জন্য তো যাওয়ার সম্ভব হইত নাই। যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায়, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এর কারণে বাইরে জোয়ান আমার জোড়াতে অনুরোধ হইল, যাদের মা বাবা জমিন আসলে খেদমত করিয়া যাও, যাদের মা বাবা জমিন নাই, তোমার মা বাবার জন্য তুমি জিয়ারত করিলাও, দোয়া করিলাও। একজন জোয়ানে যদি কোনো মানুষে মা বাবার মুখের মায়ের নজরে যায়, আমার নবী ফরমায় আল্লাহ বন্দার নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে দুইবার তার মা বাবার মুখের মায়ের নজরে যায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল দুইটা মকবুল নফল হজর সব দান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে তিনবার মা বাবার মুখের মায়ের নজরে যায়, আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল তিনটা মকবুল নফল হজর সব দান করবা। রাসূলুল্লাহ ফরমাইল আমার সাহাবায়ে কেরাম তুমি জানি জানো না, একবার নাই, দুইবার নাই, তিনবার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা বাবার মুখের মায়ের নজরে 100বার চাইলাই, আমার আল্লাহ রব্বুল আলামিনে এই বন্দার নামে আমল 100 মকবুল নফল হজর সব দান করবা। সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান, অনেক জোয়ান জমিন আছে, ছোটবেলা বাবা জমিন তলে মারা যায়, মা জমিন তলে মারা যায়। ইলা জোয়ান আসলেন, বহু জোয়ান আছে, ছোটবেলা বাবা জমিন তলে মারা যায়, মা জমিন তলে মারা যায়। সন্তান যখন জমিনই ধরতি নাই, রাত 2টার সময় গরতনে জাদুমনি বাইরে হয়, মসজিদের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়ে, কবরস্থানও যায়, মার কবর দ্বারও যায়, বাবার কবর দ্বারও গিয়া দোয়া করে নাই, আল্লাহ আমার বাবা জমিনও নাই, মা জমিনও নাই, আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আজ ঈদের দিনের খাতিরে আমার মা বাবার কবর আপনি জন্নতের বাগান বানাই দে। আল্লাহর হাবিবে ফরমাই যদি কোনো মানুষে মা বাবার জন্য দোয়া করে না, আইয়ান কাতা আনহুর রিজক, আল্লাহ বন্দার রিজকের বরকত আল্লাহ তুলিলাই। রাসূলুল্লাহ ফরমাই আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও, রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করো, আল্লাহ জমিন হায়াত এবং রিজক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। একজন ভাই দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াই